রাজশাহী সিটি নার্সিং কলেজ ভুয়া বিজ্ঞপ্তি দেখিয়ে জালিয়াতির মাধ্যমে এই প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে ৭১ জন শিক্ষক কর্মকর্তা কর্মচারী। প্রতিষ্ঠান অনুমোদনের মাত্র ৫ দিন পর ২০২৪ সালের ১ জুলাই এই নিয়োগ দেখানো হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে থাকা এই কলেজে নিয়োগ পেয়েছেন সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী ছেলে, ছেলের বউ, বন্ধুর ছেলে সহ একাধিক স্বজন। তবে যে তারিখে নিয়োগ দেখানো হয়েছে ওই সময় কোনো নিয়োগ হয়নি বলে দাবি সাবেক পরিচালকের। মিনিস্ট্রি থেকে যে আমাদের অ্যাফিলিয়েশন সেইটাই তখন আমরা চেষ্টায় ছিলাম। এই ধরনের কোনো নিয়োগ আমরা শুনছি যে ৭১ জন ৭২ জন নিয়োগ হয়েছে, সে সময় কোনো ডকুমেন্ট নাই যে দেখাতে পারবে না যে এই নিয়োগ হয়েছে। নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি তদন্তে নিরীক্ষা কমিটি করেন সিটি কর্পোরেশনের প্রশাসক। কমিটি ২৯ জানুয়ারি যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে স্পষ্ট নিয়োগ নিয়ে হয়েছে অনিয়ম। তবে তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজের সম্পৃক্ততা ও স্বজনদের নিয়োগের বিষয়ে নাকি কিছুই জানেন না। সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে পত্রপত্রিকায় আসতে হয়, বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় আর কি। তো এই পত্রিকার বিজ্ঞপ্তিটা আমরা পাই নাই, কিন্তু আমরা ওই যে মেয়র স্বাক্ষরিত একটা নিয়োগ বিজ্ঞপ্তির একটা আছে আর কি। আমরা যা যা পেয়েছি আমরা এটা উল্লেখ করছি। চাকরির দাতাও আমি নই আর ইয়াও আমি নই, ওই কলেজের অথরিটি আমি নই। ম্যানেজিং কমিটি কি বলে ওটার গভর্নিং বডি ছিল, ওইটার হচ্ছে প্রিন্সিপাল পরিচালক ছিলেন, সেই সময় মেয়র ছিলেন। এটা দে নোজ বেটার, এবং এটা আমার সাথে কথা বলার চাইতে কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলেন। এ নিয়ে অনুসন্ধানে নামলে দেশ টিভির প্রতিবেদককে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন সিটি নার্সিং কলেজের বর্তমান পরিচালক হাবিবুর রহমান। এটা করা যাবে না। না এটা আছে তো। আমার সম্পর্কে আগে শোনেন মানুষের কাছ থেকে। আমি আপনাকে বলছি, আমি আপনাকে আগে বলি, আগে শোনেন আমার কথা আপনি। সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, নিরীক্ষা প্রতিবেদন পেয়েছেন, সাধারণ সবাই আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নার্সিং কলেজ সম্পর্কে যে সমস্ত ফাইন্ডিংস এসেছে আমরা নার্সিং কলেজের মতামতের জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। টোটাল প্রতিবেদনটাই আমরা নার্সিং কলেজে পাঠানোর সিদ্ধান্ত দিয়েছে আমাদের জেনারেল মিটিং এর সদস্যরা। নার্সিং কলেজ মতামত দিলে তখন আমরা আবার জেনারেল মিটিং এ একটা ফাইনাল সিদ্ধান্ত হবে। ২০২৪ সালের ১ ডিসেম্বর সিটি কর্পোরেশনের তহবিল থেকে প্রায় ২ কোটি টাকা রাজশাহী সিটি নার্সিং কলেজকে বরাদ্দ দেওয়া হয়। তবে অনিয়মের প্রমাণ পাওয়ায় নতুন বরাদ্দ দেয়া বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।